হ্যালো এভরিওয়ান, এসপি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমাদের বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা স্রোত সংক্রান্ত অঙ্কের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে 1 থেকে 15 অঙ্কগুলি সলভ করা হয়েছে, তো আজকে আমি 16 থেকে অঙ্কগুলি সলভ করার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, চলো বেশি সময় নষ্ট না করে চটপট আমরা অঙ্কগুলি করে নিচ্ছি। তো দেখো 16 দাগের প্রশ্নে কী বলা হয়েছে। 16 দাগের প্রশ্নে কী বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলের বেগ 12 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের বেগ 2 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের প্রতিকূলের বেগ কত? তো ফ্রেন্ডস দেখো, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে অনুকূলের বেগটা দেওয়া আছে। অনুকূলের বেগ প্রশ্নে দেওয়া আছে। অনুকূলের বেগ কত দেওয়া আছে? 12 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ প্রশ্নে দেওয়া আছে। স্রোতের বেগ দেওয়া আছে প্রশ্নে 2 কিমি পার আওয়ার। 2 কিমি পার আওয়ার। ফার্স্ট এটা লিখে নিলাম। এবার স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় কত তোমাকে বার করতে বলেছে। স্রোতের প্রতিকূলে বেগটা বার করতে বলেছে, তাহলে প্রতিকূল তোমাকে বার করতে বলেছে, তাই তো? প্রতিকূল সমান কি আমরা জানি যে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তাই তো? এটা আমরা জানি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তো দেখো, এর আগের ক্লাসটায় আমি একটা তোমাদের কনসেপ্ট দিয়েছিলাম যে যেটা তোমাকে প্রশ্নে বার করতে বলবে সেইটা যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে কিন্তু আমি সেই সূত্র ধরে অ্যাপ্লাই করব, আর যদি না থাকে তাহলে যেটা বিপরীত যেটা দেওয়া থাকবে সেটা থেকে আমি করব। তো দেখো, তোমাকে এটা বোঝাই ভালো করে। প্রতিকূল বার করার জন্য আমার নৌকার বেগ আর স্রোতের বেগ দুটোই প্রয়োজন, কিন্তু এখানে দেখো শুধুমাত্র স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার বেগ দেওয়া নেই, তাহলে সূত্র ধরে হবে না। এই সূত্র ধরে অঙ্কটা হবে না। তাহলে আমি করবো কীভাবে? যদি প্রতিকূল ধরে অঙ্কটা না করা যায় তাহলে অনুকূল ধরে তো করা যাবে না, তাই তো? প্রতিকূল ধরে যদি অঙ্কটা না করা যায় তাহলে অনুকূল ধরে করা যাবে না, তাহলে আমাকে স্রোতের বেগ ধরে অঙ্কটা করতে হবে। এবার দেখো, স্রোতের বেগ সূত্রটা কি? স্রোতের বেগ সমান অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। দেখো, স্রোতের বেগটা কত দেওয়া আছে? 2 বসালাম। অনুকূলটা কত আছে? দেখো 12। প্রতিকূলটা আমি জানি না, প্রতিকূলটা ধরলাম x/2। তাহলে এটা ক্যালকুলেশন করছি আমি। দেখো 12 মাইনাস এক্স সমান 2 দুগুণে 4, কোনাকুনি গুণ করে নিলাম। তাহলে এখানে হবে মাইনাস এক্স সমান 4 মাইনাস 12, তাহলে মাইনাস এক্স সমান -8। মাইনাস কেটে দাও, এক্স সমান 8 কিলোমিটার। আগে তোমরা বুঝতে পেরেছ। দেখো, প্রতিকূলে বেগটা কত হবে? প্রতিকূলে বেগটা হবে 8 কিলোমিটার। নেক্সট 17 দাগের প্রশ্নে কি বলেছে? একটি নৌকা স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা। স্থির জলে নৌকার বেগ 6 কিলোমিটার পার ঘন্টা হলে নৌকাটি স্রোতের অনুকূলের গতিবেগ ঘন্টায় কত? সেম একই টাইপের অঙ্ক, আগেরটার মতন অঙ্কটা। আগেরটায় তোমাকে প্রতিকূল বার করতে বলেছিল, এটা তোমাকে অনুকূল বার করতে বলেছে। তো দেখো আমি কীভাবে অঙ্কটা করব। ফার্স্ট টাইম অঙ্কটা লিখি কী কী দেওয়া আছে। এখানে দেওয়া আছে অঙ্কটায় যে স্রোতের প্রতিকূলের গতিবেগটা দেওয়া আছে। প্রতিকূলটা দেওয়া আছে কত? প্রতিকূলটা দেওয়া আছে তোমার 3 কিমি পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। এবং নৌকার বেগটা দেওয়া আছে 6 কিমি। নৌকার বেগ দেওয়া আছে প্রশ্নে 6 কিলোমিটার পার আওয়ার। তোমাকে বার করতে বলেছে অনুকূলের গতিবেগটা, অনুকূল গতিবেগ বার করতে বলেছে। তাহলে আমি জানি অনুকূলের গতিবেগের সূত্র বা অনুকূল বার করার জন্য সূত্র হচ্ছে নৌকার গতি প্লাস স্রোতের গতি। নৌকার গতি প্লাস স্রোতের গতি। কি বললাম? অনুকূলের গতি, অনুকূল বার করার সূত্র হচ্ছে নৌকার গতি প্লাস স্রোতের গতি। তো তোমরা একটু ভেবে বলো তো, যে অনুকূলের সূত্র ধরে অঙ্কটা কি করা যাবে? ভেবে বলো। যাবে না। কেন যাবে না? কারণ দেখো, অনুকূল বার করার জন্য
আমার অনুকূল বার করার জন্য নৌকার গতি আর স্রোতের গতি দুটোই প্রয়োজন, কিন্তু এখানে দেখো শুধুমাত্র নৌকার বেগটা দেওয়া আছে, তাহলে সূত্রটা অঙ্কটা হবে না, এটা তো আমি করবো না। তাহলে এখানে নৌকার বেগ ধরে আমি অঙ্কটা করে নিচ্ছি। নৌকার বেগের সূত্র কি? নৌকার বেগ সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তো দেখো নৌকার বেগটা দেওয়া আছে এখানে 6 কিমি, 6 বসালাম। অনুকূলটা আমি জানি না, অনুকূলটা আমি এক্স, প্রতিকূলটা কত আছে? প্রতিকূলটা 3 কিলোমিটার বাই 2। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক্স প্লাস 3 সমান 12, এক্স প্লাস 3 সমান 12, এক্স প্লাস এটা নিয়ে এলো 6 দুগুণে 12। তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে 12 মাইনাস 3, তাহলে এক্স সমান হচ্ছে আমার 9 কিলোমিটার। এক্স সমান হবে 9 কিলোমিটার। আই হোপ তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। স্থির জলে একটি নৌকার বেগ 36 কিলোমিটার পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিলোমিটার পথ অতিক্রম করে, কিন্তু এটা 5.6 কিলোমিটার হবে না, এটা হবে 56 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় লাগবে? দেখো অঙ্কটা খুব ভালো করে বুঝবে। নৌকার বেগ এখানে দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার পার আওয়ার। এবার প্রতিকূলে কী করেছে? স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা 45 মিনিট, এটা ফার্স্ট আমাকে জানতে হবে। 1 ঘন্টা 50 মিনিট মানে 105 মিনিট, তাই তো? 1 ঘন্টা মানে 60 প্লাস 45, তাহলে 105 মিনিট। 105 মিনিটে প্রতিকূলে 105 মিনিটে যাচ্ছে কত কিলোমিটার? 56 কিলোমিটার। 5.6 না, কিন্তু 56, তাহলে 1 মিনিট যাবে 56 বাই 105, আর 60 মিনিটে কত যাবে? তাহলে 56 বাই 105 ইন্টু 60, এটা কাটাকাটি করো, 3 3 9, 3 5 15, 3 20 60, 7 দিয়ে 5 7 35, 7 8 56, 5 দিয়ে কাটো 4, তাহলে এটা 32 কিলোমিটার পার আওয়ার আমার এটা বার হয়ে গেল। কী বার হলো? এটা প্রতিকূলটা কত বার হলো? 32 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো নৌকার গতিবেগ দেওয়া আছে, নৌকার গতিবেগ কত রয়েছে? 36। তো নৌকার গতিবেগ ধরে আমি অনুকূলটা বার করে নেব। তাহলে নৌকার গতিবেগের সূত্র কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূলটা কত? দেখো এখানে নৌকার বেগটা কত আছে? নৌকার বেগটা আছে 36, তাহলে 36 36 সমান অনুকূলটা মানে এক্স, প্রতিকূলটা হচ্ছে আমার 32 বাই 2। এটা দেখো নৌকার গতিবেগটা 36, অনুকূলটা এক্স, প্রতিকূলটা 32 বাই 2, তাইলে কত হচ্ছে? এটা এক্স প্লাস 32 সমান 72, তাহলে এক্স সমান হবে 72 মাইনাস 32, তাহলে এক্স সমান হচ্ছে আমার 40 কিলোমিটার পার আওয়ার। এবার অনুকূল স্পিডটা আমি বার করে নিলাম। অনুকূল কত স্পিড? 40 কিলোমিটার পার আওয়ার। এবার প্রশ্নে বলা হয়েছে যে স্রোতের অনুকূলে একই দূরত্ব কিন্তু একই, 56 কিলোমিটারের দূরত্ব, 56 কিলোমিটার দূরত্ব যেতে স্রোতের অনুকূলে কত সময় লাগবে? তাহলে অনুকূলটা আমি বার করে নিচ্ছি। অনুকূলটা কত হবে? যে 40 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 1 কিলোমিটার যাবে 1/40, আর 56 কিলোমিটার যাবে 1/40 গুণ 56, কেটে দাও এটা 56/40 হবে, 56/40 ঘন্টা, এটা ঘন্টাটাকে আমি মিনিটে করবো, কীভাবে করবো? দেখো ঘন্টাটাকে মিনিটে করার জন্য 60 দিয়ে এখানে গুণ করতে হবে, 60 নিয়ে নিলাম, 2 20 দুগুণে 40, 3 20 60, আর এটা 28, তাহলে হচ্ছে 3 8 24, 4 হাতে 2, 3 2 6 7 84 মিনিট, 84 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট, এটা হবে সঠিক উত্তর, 1 ঘন্টা 24 মিনিট। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। উনিশ টাকার অঙ্কটা ভালো করে বুঝবে। 19 একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয়, প্রতিকূলে 7 কিমি যেতে তা একই সময় নেই। মানে অনুকূলে গেছে 13 কিমি, অনুকূলে 13 কিমি যেতে যা সময়টা নিয়েছে, প্রতিকূলে 7 কিমি যেতে কিন্তু সেই সময়টাই নিয়েছে। যদি স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা হয়, স্থির জলে 44.8 কিমি যেতে এই নৌকাটির কত সময় লাগবে? দেখো
এখানে স্রোতের বেগটা তোমাকে পরিষ্কার বলে দিয়েছে। স্রোতের বেগ কত দেওয়া আছে? স্রোতের বেগটা দেওয়া আছে 3 কিমি/আওয়ার। 3 কিমি/আওয়ার। নৌকার বেগটা ধরে নাও, নৌকার বেগ ধরে নিচ্ছি আমি x কিলোমিটার/আওয়ার। তাহলে অনুকূলটা কত হবে বাবু? অনুকূল সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, তাহলে x + 3 x অনুকূল সমান কী বললাম? অনুকূল সমান x + 3 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা কী হবে? প্রতিকূলটা হবে x - 3 কিলোমিটার/আওয়ার। তাই তো। এবার দেখো বলি যে অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেই, প্রতিকূলে কিন্তু 7 কিমি যেতে একই সময় নেই। তাহলে আমি বলতে পারি যে x + 3 কিলোমিটার যায় 1 ঘন্টায়। একে যাবে 1/x + 3, আর 13 কিমি যেতে সময় লাগবে 13/x + 3। এটা তুমি লিখে নিলাম। এগুলো কিন্তু লিখো না, এগুলো আমি বোঝানোর জন্য তোমাকে আমি লিখছি তোমাদের। সেম প্রতিকূলটা x - 3 কিলোমিটার যায় 1 ঘন্টায়, একে যাবে 1/x - 3, আর 7 কিলোমিটার যাবে 7/x - 3। এখানে ইকুয়াল করে x এর মানটা বার করলাম। কী করে ইকুয়াল করে x এর মানটা বার করবো? দেখো অনুকূলের গতিবেগ কত হলো? 13/x + 3, আর প্রতিকূল হলো 7/x - 3। তাহলে আমি লিখতে পারি 13/x + 3 সমান 7/x - 3। এটা গুণাগুণি গুণ করে নাও। 13x 3 × 39 সমান 7x + 3 7 × 21। গুণাগুণি গুণ করলাম, তাহলে 13x + 7x সমান 21 + 39। 20x সমান যদি ভুল করছে, এটা সরি মাইনাস হবে, 13x - 7x, এটা এদিকে 7 হয়ে যায়, তাহলে 6x সমান হবে 9 10 60। তাহলে x সমান হবে আমার 10 কিলোমিটার/আওয়ার। তার মানে তোমার বেরিয়ে গেল এখানে নৌকার গতিবেগটা কত বাড়লো? নৌকার গতিবেগটা বাড়লো 10 কিলোমিটার/আওয়ার। 10 কিলোমিটার/আওয়ার বেরিয়ে গেলো। বোঝা গেছে? এবার তোমাকে পরিষ্কার বলে দিয়েছে যে স্থির জলে 44.8 কিলোমিটার যেতে নৌকাটার কত সময় লাগবে। তাহলে নৌকার বেগটা কত? 10 কিলোমিটার/আওয়ার। তাহলে নৌকাটার সময় লাগবে, বার করে নিচ্ছি নৌকার বেগ। তাহলে 10 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 10 কিলোমিটার 1 ঘন্টায় যায়, 1 কিলোমিটার যাবে 1/10, আর 44.8 কিলোমিটার যাবে, তো 44.8/10। এটা দশমিক উঠাও, এটা একটা 10 করে দিলাম। বোঝা গেল? এই দশমিক উঠাই এখানে একটা 10 অ্যাড করে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার 448/100। এটা ভাঙো, 448কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 100 দিয়ে ভাগ করছি 4 দিয়ে, 448, তাহলে 4 পূর্ণ 48/100। 4 পূর্ণ 48/100, 48/100, 4 পূর্ণ 48/100। এটা তুমি কাটাকাটি করে ছোটো করে নাও। কত দিয়ে কাটবো? দেখো 4 দিয়ে কাটছি, 4 12 48, 4 25 100, 4 12 48, আর 4 পূর্ণ 12/25, এটা অ্যান্সার। 4 পূর্ণ 12/25 এটার অ্যান্সার। বোঝা গেল? 4 পূর্ণ 12/25, তাই তো? অপশান সি সঠিক উত্তর। দেখো নেক্সট 20 থাক। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। 150 কিমি যায় 10 ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরে আসতে নৌকাটি 30 গুণ সময় লাগে, 3 গুণ সময় লাগে। নৌকাটির নিজস্ব বেগ কত? দেখো অনুকূলে কী বলেছে? 10 ঘন্টায় যাচ্ছে 150 কিলোমিটার। এটা লিখে নাও। অনুকূলে 10 ঘন্টায় যাচ্ছে 150 কিমি, 10 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা কত যাবে? 150/10 মানে 15 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা কী বলেছে? তার 3 গুণ সময় লেগেছে। দেখো তাহলে এখানে যদি 10 ঘন্টা লাগে, এখানে যদি 10 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলে কত লাগবে? 10-এর 3 গুণ মানে কত? 30 ঘন্টা। 10 × 3 30, 30 ঘন্টায় যায় একই দূরত্ব। 30 ঘন্টায় 150 কিলোমিটার যায়,
তাহলে 1 ঘন্টায় যাবে 150/30, 5, তাহলে 5 কিলোমিটার পার আওয়ার। নৌকার নিজস্ব বেগ, নৌকার বেগের সূত্র কি? নৌকার বেগ সমান কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। আমি কি বললাম, যদি অনুকূল প্রতিকূল দেওয়া থাকে তাহলে সূত্র ধরে হয়ে যাবে। দেখো অনুকূলটা দেওয়া আছে কত? 15, প্রতিকূলটা দেওয়া আছে 5/2, তাহলে 20/2 সমান 10 কিলোমিটার পার আওয়ার। এটা সঠিক উত্তর হবে 10 কিলোমিটার পার আওয়ার। খুবই সহজ অঙ্ক এটা। স্থির জলে একটি নৌকা 20 কিমি পার বেগে চালাতে পারে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটি 4 গুণ সময় লাগে। স্রোতের অনুকূলে 21 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে? এখানে নৌকার বেগটা দেওয়া আছে, নৌকার বেগ, অঙ্কটা একটু মন দিয়ে বুঝবে। নৌকার বেগটা দেওয়া আছে 20 কিলোমিটার পার আওয়ার, 20 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টা যাচ্ছে 20 কিলোমিটার। কিন্তু প্রতিকূলে কী বলেছে? ওই সময় 4 গুণ সময়, তাহলে এর 1 ঘন্টা লেগেছিল। তাহলে আমি বলতে পারি প্রতিকূলে 4 ঘন্টা যদি 20 কিলোমিটার যায়, 1 ঘন্টা যাবে 20/4, মানে 5 কাটা দাও 5 কিলোমিটার। এখান থেকে আমি বার করে নিলাম। প্রতিকূলে 1 ঘন্টা কত হচ্ছে? 5 কিলোমিটার। এটা বুঝতে পেরেছি তো? 4 গুণ সময়, এই যদি 1 ঘন্টায় 20 কিলোমিটার গেছে নৌকার বেটা, এর 4 গুণ মানে 4 ঘন্টা, 4 ঘন্টায় 20 দিলে 1 ঘন্টায় 5। এবার আমি ধরলাম যে প্রতিকূল সমান ধরলাম আমি x - y, আর অনুকূল সমান কি বললাম? প্রতিকূল সমান হবে, প্রতিকূল সমান হচ্ছে x - y, আর অনুকূল সমান ধরলাম x + y। এটা আমি জানি তো। তাহলে x - y সমান যদি 5 হয়, প্রতিকূলটা কত? x - y সমান 5, তাহলে x এর মানটা কত আছে? নৌকার বেগটা 20, স্রোতের বেগটা y -5। এখানে কি প্রতিকূল মানে নৌকার বেগ, নৌকা মাইনাস স্রোত, ওই জন্য x - y ধরলাম। তা নৌকার বেগটা দেওয়া আছে 20, স্রোতের বেগটা জানি না, y ধরলাম সমান 5, তাহলে -y সমান 5 - 20, তাহলে y সমান কত হবে? -y সমান -15, তাহলে y সমান 15। এইখান থেকে আমি স্রোতের বেগটা পেয়ে গেলাম। কী পেলাম? স্রোতের বেগটা আমি এখান থেকে পেয়ে গেলাম। কত স্রোতের বেগটা? 15। দেখো এখানটা বুঝো, স্রোতের বেগটা এখান থেকে আমি পেয়ে গেলাম। স্রোতের বেগটা কত? x - y সমান 15। তাহলে এবার অনুকূলটা কি? অনুকূলটা হচ্ছে x + y। অনুকূলের সূত্র কী বললাম? অনুকূলটা হচ্ছে আমার x + y, তাই তো? তাহলে x + y, x মানে হচ্ছে নৌকার বেগটা কত? 20 নিলাম, আর স্রোতের বেগটা এখান থেকে বার করে নিচ্ছি। স্রোতের বেগটা কত? এখান থেকে বার করলাম 15, স্রোতের বেগটা 15। তাহলে অনুকূল হচ্ছে 35 কিলোমিটার পার আওয়ার, 35 কিলোমিটার পার আওয়ার। এবার প্রশ্নে বলা হয়েছে যে অনুকূলে 21 কিমি যেতে নৌকাটি কত সময় লাগবে? অনুকূলে যাচ্ছে কিন্তু, তাহলে অনুকূলে আমি স্পিডটা পেয়ে গেছি 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে 35 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 1 কিলোমিটার যাবে 1/35, আর 21 কিমি যাবে 21/35, তাই তো? 21/35। এর কিন্তু মিনিট অ্যান্সার আছে তো, সেই জন্য 5 মিনিটে বার করতে হচ্ছে। ঘন্টা থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, ঘন্টা থেকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ। যখন ঘন্টা থেকে মিনিটে যাবো তখন কিন্তু 60 দিয়ে গুণ হবে। 3 × 7 = 21, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে, 3 × 7 = 21, 5 × 7 = 35, 5 × 20, 5 × 12 = 60, 3 × 7 = 21, 5 × 7 = 35, 5 × 12 = 60, 3 × 12 = 36 কিলোমিটার, 36 মিনিট হবে এটা, 36 মিনিট। দেখো অঙ্কটা যদি বুঝতে কিছু অসুবিধা হয় তোমাকে বলবে। নেক্সট, দেখো নেক্সট অঙ্ক। এ এবং বি দুটি নৌকা 108 কিমি দূরে দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটি স্থির জলের গতিবেগ 12 কিলোমিটার পার ঘন্টা এবং 15 কিলোমিটার পার ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা শুরু করে, তবে কত সময় তারা মিলিত হবে? দেখো তোমাদের আমি একটা কনসেপ্ট দিচ্ছি যে নৌকা স্রোতের অঙ্ক মানে যে নৌকা স্রোতের ট্রিক্স আমাকে করতে হবে এমনটা তো মানে নয়। তুমি অন্য ট্রিক্সও করতে পারো, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম।
তাও যদি তোমাদের নৌকা স্রোতের অঙ্ক নিয়মে করতে চাও তো আমি অঙ্কটা করে দেবো। এখানে পরিষ্কার তোমাকে বলা হয়েছে, এই কনসেপ্টটা তুমি জেনে রাখো, ট্রেন সংক্রান্ত অঙ্কতে কাজে লাগবে। যে এ নৌকার গতিবেগটা দেওয়া আছে 12 কিলোমিটার পার আওয়ার, আর বি নৌকার গতিবেগটা আছে কত বলা হয়েছে, বি নৌকার গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। এই নৌকার গতিবেগ, এটা এই নৌকা, এটা বি নৌকা, এর স্পিডটা 12 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। তাদের দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 108। এত কিছু বোঝার দরকার নেই। যদি পরস্পরের, দেখো ট্রেন সংক্রান্ত বা সময় দূরত্বতে একটা কনসেপ্ট তুমি মনে রাখবে, যে যদি ট্রেন বা ব্যক্তির মুখ, এটা নোট করে নিতে পারো, ট্রেন বা ব্যক্তির মুখ যদি একই দিকে থাকে, কি বললাম, একই দিকে, তাহলে তাদের গতিবেগগুলো মাইনাস হয়। কি বললাম, ট্রেন বা ব্যক্তির মুখ যদি একই দিকে থাকে তাহলে তাদের গতিবেগগুলো মাইনাস হয়। ট্রেন বা ব্যক্তির মুখ যদি বিপরীত দিক থাকে, বিপরীত বা পরস্পরের অভিমুখে যদি বলা থাকে, কি বললাম, বিপরীত দিক বা পরস্পরের অভিমুখে যদি বলা থাকে তাহলে তাদের গতিবেগগুলো প্লাস হয়। তাহলে দেখো এখানে এ নৌকার গতিবেগ 12, বি নৌকার গতিবেগ 15, তারা পরস্পরের অভিমুখে মানে কি, তাদের স্পিডটা কী হবে, যোগ হবে। বোঝা গেল? পরস্পরের অভিমুখে মানে কি বললাম, তাদের স্পিডটা কি, যোগ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে 12 + 15 কত হচ্ছে 27 কিলোমিটার পার আওয়ার। তাদের স্পিডটা কত, 27 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমি বলতে পারি যে 27 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 27 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায়, 1 কিলোমিটার যাবে 27 ঘন্টায়, আর তাদের টোটাল দূরত্বটা কত, 108। তাহলে 108 কিলোমিটার কত হয়ে যাবে, 108 কিলোমিটার 27 গুণ 108, 4 দিয়ে কেটে দাও, 4 ঘন্টা, উত্তর হবে 4 ঘন্টা। এবার আমরা করবে। এবার দেখো তুমি যদি বলতে যে আমি যদি অনুকূল প্রতিকূল ধরে করতাম, তাহলে অনুকূল এটা হতো 12 + x, আর প্রতিকূল হতো 15 - x। তাহলে স্পিড সমান কী হয়, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, তাই তো। টোটাল ডিস্টেন্স আছে আমার 108, আর অনুকূলে যেহেতু অনুকূলটা আছে 12 + x, আর প্রতিকূলটা আছে 15 - x, তাই তো। অনুকূলটা এটা দিলাম প্লাস, তা দেখো +x - কেটে গেল, তাহলে 108/27 সমান হচ্ছে 4 ঘন্টা। এটা শর্ট ট্রিক্স, এইভাবে করতে পারো। দেখো এত কিছু দরকার নেই, তোমরা এইভাবে অঙ্কটা করবে, সব থেকে বেস্ট ট্রিক্স এইভাবে করবে। বোঝা গেল? দেখেছি বড় অঙ্কটা কী বলেছে। নেক্সট, স্থির জলে এক্স এবং ওয়াই দুটি নৌকার গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিলোমিটার পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কি বললাম, পরস্পরের অভিমুখে। তাহলে কখন তারা মিলিত হবে, দেখো আমি একটু আগে বললাম যে এখানে এক্স নৌকার গতিবেগটা আছে 10 কিলোমিটার পার আওয়ার, এক্স নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার, আর ওয়াইয়ের কত গতিবেগটা আছে, ওয়াইয়ের গতিবেগ আছে 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো অঙ্কটা পড়ে দেখো যে বলা হয়েছে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। পরস্পরের অভিমুখে মানে আমি একটু আগে কী বললাম, যে প্লাস হবে না মাইনাস হবে, তাদের গতিবেগগুলো প্লাস হবে। তবে লিখলাম পরস্পরের অভিমুখে যদি বলা হয় তাহলে তাদের গতিবেগগুলো প্লাস হবে। তাহলে এখানে এক্সের গতিবেগ হচ্ছে 10 আর ওয়াইয়ের গতিবেগ হচ্ছে 12, তাহলে টোটাল কত হচ্ছে আমার 22 কিলোমিটার পার আওয়ার। এবার আমি এটা বলতে পারি যে 22 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 1 কিলোমিটার যাবে 1/22, আর কত ডিস্টেন্স বলা যায়, তাদের ডিস্টেন্স দূরত্বটা কত, 110। তাহলে 110 কিলোমিটার কত যাবে, 1/22 × 110 কেটে দাও 5, তাহলে 5 ঘন্টা। কিন্তু তোমাকে এখানে প্রশ্নে বার করতে বলেছে যে কখন তারা মিলিত হবে। দেখো সকাল 6টার সময় বের হয়ে যাবে, কটা, সকাল 6টা, আর কতক্ষণ পর তারা ধরলো 5 ঘন্টা। তাহলে সকাল 6টা + 5 ঘন্টা, তাহলে কত হবে
11টা, সকাল 11টা, এটা উত্তর হবে সকাল 11টা, সকাল 11টা। কারণ এখানে তোমাকে কখন তারা মিলতে হবে এক্স্যাক্ট টাইমটা জিজ্ঞেস করেছে। আর আগের প্রশ্নটা কি বলেছিল যে কত সময় পরে তারা মিলিত হবে, আগেরটা বলেছিল কত সময় পরে, কিন্তু এটা কি বলেছে এক্স্যাক্ট টাইমটা, এটা 5 ঘন্টা পর তারা মিলিত হবে। কিন্তু 12 ছিল কটার সময়, 12 ছিল সকাল 6টা, তার 5 ঘন্টা পর মিলিত হবে। সকাল যেটা বের হয়েছিল তার 5 ঘন্টা পর তারা মিলিত হবে, তাহলে টোটাল টাইমটা কটা হবে আমি সকাল 11টার সময়। দেখো 24 অঙ্কটা কী বলা হয়েছে, স্রোতের অনুকূলে এ এবং বি দুটি নৌকার বেগ 12 কিমি ঘন্টা এবং 10 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে 30 কিমি যেতে বি নৌকার কত সময় লাগবে। দেখো এখানে এ নৌকার এবং বি নৌকার অনুকূলটা দেওয়া আছে কত 12 কিমি আর 10 কিমি, অনুকূলটা কত দেওয়া আছে 12 কিমি আর 10 কিমি, তাই তো। এবং স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ, দেওয়া আছে 8 কিমি পার ঘন্টা এবং বি নৌকার গতিবেগটা আমাকে জানা নেই, বি নৌকার প্রতিকূলটা আমাকে পার করতে হবে। তাহলে ফার্স্টে আমি এর স্রোতের গতিবেগটা বার করে নিচ্ছি। স্রোতের গতিবেগ সমান কি, স্রোতের গতিবেগ সমান আমরা জানি অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে এ নৌকার অনুকূলটা কত 12, প্রতিকূলটা কত 8/2, তাহলে এখানে 4/2 সমান 2 কিলোমিটার পার আওয়ার। এখানে আমার স্রোতের গতিবেগটা পেয়ে গেল, কত বার হলো স্রোতের গতিবেগটা 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে আমি স্রোতের বেগটা পেয়ে গেলাম। এবার বি নৌকার স্রোতের বেগটা আমি এখান থেকে বার করে নিচ্ছি। বি নৌকার স্রোতের বেগ কত কি, এটা অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 হবে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2 হবে। তাহলে স্রোতের বেগটা তো একই, দেখো অনুকূলে যাও কি প্রতিকূলে আসো, স্রোতের বেগ কিন্তু একই থাকবে, তাই তো। তাহলে স্রোতের বেগটা দেখো কত আছে 2 কিলোমিটার। এবার অনুকূলটা আমার তো 10 কিলোমিটার, অনুকূলটা দেওয়া আছে 10, বি নৌকার অনুকূলটা কত আছে 10 কিলোমিটার। প্রতিকূলটা আমি জানি না, প্রতিকূলটা ধরলাম এক্স, প্রতিকূলটা আমি জানি না x/2। তো এখান থেকে 10 মাইনাস এক্স সমান 4, তাহলে এক্স সমান হবে 4 মাইনাস 10, তাহলে মাইনাস এক্স সমান -6, মাইনাস কেটে দাও, এক্স সমান 6 কিমি পার আওয়ার। দেখো তোর বোঝা গেল, নিশ্চয় তোর বুঝে গেছো। তাহলে এখান থেকে আমার প্রতিকূলটা বার হয়ে গেলো কত, প্রতিকূলটা বার হয়ে গেল 6 কিমি পার আওয়ার। কিন্তু তোমাকে বার করতে বলেছে যে প্রতিকূলে 30 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে প্রতিকূল স্পিডটা আমি পেয়ে গেছি 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে 6 কিমি যদি 1 ঘন্টায় যায়, 1 কিমি যাবে 1/6, আর 30 কিমি যাবে 1/6 ইন্টু 30, 4 5 × 30 5, তাহলে 5 ঘন্টা, এটা উত্তর, সঠিক উত্তর 5 ঘন্টা, 5 ঘন্টা উত্তর। দেখো এই অঙ্কটা কিন্তু একটু ভালো করে মন দিয়ে বুঝবে, প্রত্যেকে কিন্তু ভালো করে মন দিয়ে বুঝবে। অঙ্কটা একটু লেন্দি হবে কিন্তু খুব সুন্দর কনসেপ্টটা আমি তোমাদের করাবো। কী বললাম, অঙ্কটা একটু লেন্দি হবে কিন্তু খুব সুন্দর কনসেপ্টটা করবো। যদি একবার কনসেপ্টটা বুঝতে পারো তাহলে কিন্তু এমনি ধরনের অঙ্ক যদি পরীক্ষা এসে থাকে তোমার তারা মিস হবে না। তাহলে খুব মনোযোগ সহকারে কিন্তু অঙ্কটা দেখো। এক ব্যক্তি স্থির জলে 7.12 কিলোমিটার বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তার স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ লাগে। স্রোতের গতিবেগ দেখো, এখানে এক ব্যক্তি স্থির জলে 7.5 কিলোমিটার বেগে দাঁড় টানতে পারে। তো দাঁড় টানছে মানে তোমাকে বুঝে নিতে হবে যে নৌকার ওপর ব্যক্তি বসে আছে, সে ব্যক্তিটা দাঁড় টেনে যাচ্ছে। তো ব্যক্তি দাঁড় টেনে যাওয়া মানেই হচ্ছে ওটা নৌকার গতিবেগ। বোঝা গেল? কী বলো, ব্যক্তির দাঁড় টানা মানে হচ্ছে ওটা কি নৌকার গতিবেগ। তো নৌকার গতিবেগটা এখানে দেওয়া আছে কত, ভালো করে অঙ্কটা বুঝবে। নৌকার গতিবেগটা দেওয়া আছে, নৌকার গতিবেগ কত দেওয়া আছে 7.12, মানে আমি এটা বলতে পারি 15/2 কিলোমিটার পার আওয়ার। এবার দেখলো স্রোতের প্রতিকূলে যেতে যা সময় লাগে অনুকূলে যায় প্রয়োজনীয় সময় দ্বিগুণ। দেখো একটা তোমার কথা বলে, ধরে নাও এটা নদী, এটা অনুকূল এটা প্রতিকূল, আমি ধরে নিলাম এটা অনুকূল এটা প্রতিকূল, তাই তো। তো অনুকূলে আসতে একটু কম সময় লাগবে,
আর প্রতিকূলে যেতে কিন্তু টাইমটা বেশি লাগবে। এই কনসেপ্টটা ভালো করে বুঝো। অনুকূলে আসতে কিন্তু কম সময় লাগে, প্রতিকূলে যেতে কিন্তু বেশি টাইম লাগে। কেন লাগে? কারণ মাঝি যখন নৌকা থাকে, যখন যাওয়ার সময় যায় বা অনুকূলে যায়, তখন কিন্তু স্রোতটা ধাক্কা দিয়ে দিয়ে নৌকাটাকে নিয়ে যায়, বোঝা গেল? কিন্তু যখন আসার টাইম হয় বা প্রতিকূলে যখন আমরা আসি, তখন দেখবে নৌকাটা একদিকে যায়, নৌকার স্রোতটাকে ধাক্কা দিয়ে দিয়ে বারবার পেছন দিকে ঠেলে দেয়। কী বললাম? নৌকাটাকে ধাক্কা দিয়ে দিয়ে বারবার পেছন দিকে ঠেলে দেয়। তো তোমার এত কিছু বোঝার দরকার নেই, তুমি বুঝবে যে অনুকূলের তুলনায় প্রতিকূলের টাইমটা বেশি লাগে, বোঝা গেল? এটা তুমি মাথায় ঢুকিয়ে নেবে যে অনুকূলে যেতে যা সময় লাগবে, প্রতিকূলে কিন্তু তার বেশি সময় লাগবে। তাহলে নৌকার গতিবেগটা এখানে 7.12। স্রোতের গতিবেগ বার করতে বলেছে। স্রোতের গতিবেগ আমি ধরলাম, স্রোতের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার। কত হলো? x কিলোমিটার পার আওয়ার। এবার তাহলে অনুকূলে কী হবে? অনুকূল সমান কি? অনুকূল সমান আমি বলতে পারি অনুকূল সমান হবে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। অনুকূল সমান নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, স্রোতের বেগ। তাহলে নৌকার বেগটা কত আছে? 15/2 প্লাস x, এটা কিলোমিটার পার আওয়ার। এটা হলো অনুকূল। সেম একই রকমভাবে প্রতিকূলটা আমাকে বার করতে হবে। প্রতিকূলটা কি? প্রতিকূল সমান কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, বেগ। তাহলে নৌকার বেগটা আছে 15/2 মাইনাস x কিলোমিটার পার আওয়ার, 15 x কিলোমিটার পার আওয়ার, বোঝা গেল? এবার তুমি অনুকূল আর প্রতিকূলটাকে ইকুয়াল করে x এর মানটা বার করে নাও। কী বললাম? অনুকূল বা প্রতিকূল ধরে x এর মানটাকে তুমি বার করে নাও। তাহলে আমি এটা x এর মানটা বার করছি, দুটাকে ইকুয়াল করে বা সমান করে। 15/2 প্লাস x সমান 15/2 মাইনাস x। এবার অনুকূলে যেতে সময় যা লেগেছে, প্রতিকূলে তার দ্বিগুণ সময় লেগেছে, তাকে বলা হয়েছে। পরিষ্কার অঙ্কটা বলে দিয়েছে যে স্রোতের প্রতিকূলে যেতে যা সময় লাগে, অনুকূলে প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। মানে অনুকূলে যদি তোমার 1 ঘন্টা লেগেছে, তো প্রতিকূলে লাগবে 2 ঘন্টা। তুমি অত বুঝতে না পারলে ডাইরেক্ট বসিয়ে দেবে যে প্রতিকূলের টাইমটা সবসময় বেশি হবে। এটা 2, এটা 1 হয়ে গেল। অনুকূলে লেগেছে 1 ঘন্টা, তো প্রতিকূলে 2 ঘন্টা, কারণ দ্বিগুণ সময় লেগেছে। তাহলে এটা আমি লিখতে পারি যে 15/2 প্লাস এক্স সমান, এটা দেখো, এটা একটু বুঝো, এটা 15 মাইনাস এক্স হবে। কত বললাম? 15 মাইনাস 2x হবে। কী করে হলো দেখো, কী করে হলো দেখো, এটা ভালো করে দেখো যে 15/2কে আমি প্রথমে 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে কাটা গেল, তাহলে কত হচ্ছে 15, সেই জন্য 15 লিখলাম এটা। আর এটা মাইনাস 2x, 2 দিয়ে এটা মাইনাস 2x। এবার আমি কী করবো? এক্সটাকে 4 দিয়ে চলে আনবো, তাহলে প্লাস এক্স, আর এটা চলে আসবে প্লাস 2x সমান 15 মাইনাস 15/2। তাহলে এটা হচ্ছে আমার 3x সমান, এটা 2 নসাগু, তাহলে কিছু মানে 1, তাহলে এটা হবে সরি, এটা হবে 30 মাইনাস 15, তাহলে 3x সমান 15/2। 3x সমান কি বললাম? 15/2। তা 3 5-এ কাটা গেল, 3 5-এ 15, তাহলে x সমান 5/2 হলো। 5/2 সমান 5কে 2 দিয়ে ভাগ করো, 2 × 2 = 4, 1 0, 5 × 10, তাহলে কত? 2.5 কিলোমিটার। এটা উত্তর। একটু ভালো করে অঙ্কটা বুঝাও। 2.5 কিলোমিটার পার আওয়ার। একই রকম অঙ্ক আরও আছে, আমি এক এক করে করাচ্ছি তোমাদেরকে। নেক্সট 26। একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করবে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে। স্রোতের বেগ 3 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে বালকটির গতিবেগ কত? দেখুন স্রোতের বেগটা দেওয়া আছে। স্রোতের বেগ এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে? 3 কিলোমিটার পার আওয়ার।
বালকটির গতিবেগ মানে হচ্ছে নৌকার গতিবেগ, কারণ নৌকার উপর বালকটা চেপে আছে। বালকটির গতিবেগ মানে হচ্ছে কি নৌকার গতিবেগ। তো নৌকার গতিবেগটা তুমি ধরে নাও, নৌকার গতিবেগ সমান x কিলোমিটার/আওয়ার। তাহলে অনুকূলটা কী হবে বলো, আমি একটু বললাম, অনুকূল হবে 3 + x, সরি অনুকূলটা হবে x + 3, আর প্রতিকূলটা কত হবে, প্রতিকূলটা হবে x - 3, কারণ অনুকূল সূত্র হচ্ছে নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে নৌকার গতিবেগটা x আর স্রোতের গতিবেগটা 3, সেজন্য x + 3। প্রতিকূলটা কি x - 3, নৌকার গতিবেগটা x, স্রোতের গতিবেগটা 3, তাহলে প্রতিকূলটা x - 3। এবার অনুকূলের থেকে প্রতিকূলের টাইমটা বেশি লেগেছে, কারণ প্রতিকূল সবসময় টাইম বেশি লাগে, এটা তুমি মাথায় একটু ঢুকিয়ে নেবে। কত সময় লেগেছে, দ্বিগুণ, তাহলে এটা 1, এটা 2, এটা ক্যালকুলেশন করো। x + 3 = 2x - 6, এটা হয়ে যাবে x - 2x হয়ে যাবে -6 - 3, তাহলে মাইনাস, এটা বিয়োগ করলে হয় -x সমান -9, মাইনাস কেটে দাও, x সমান 9 কিলোমিটার/আওয়ার। 9 কিলোমিটার/আওয়ার, এটা অ্যান্সার। এক ব্যক্তি স্থির জলের দাঁড় ট্রেনে 4 কিমি ঘন্টায় 4 কিমি যেতে পারে। স্রোতের অনুকূলে দাঁড় ট্রেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, প্রতিকূলে দাঁড় ট্রেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত, দেখো স্থির জলে দাঁড় টেনছে 4 কিলোমিটার, তাহলে এটা বুঝে নিতে হবে দাঁড় টানা মানে একটা নৌকার গতিবেগ। নৌকার গতিবেগটা এখানে দেওয়া আছে পরিষ্কারভাবে, 4 কিমি/আওয়ার, 4 কিমি/আওয়ার। স্রোতের বেগটা বার করতে বলে, যেটা প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে। স্রোতের বেগ আমি জানি না, স্রোতের বেগ হচ্ছে আমার x কিলোমিটার/আওয়ার, ওদের অনুকূলটা কত হবে, ফার্স্টে তুমি অনুকূলটা বার করে নাও। অনুকূল হচ্ছে 4 + x কিলোমিটার/আওয়ার। প্রতিকূলটা কত হবে, প্রতিকূলটা হবে 4 - x কিলোমিটার/আওয়ার। দেখো এটা আমি বারবার তুমি একই জিনিস কতবার বোঝাবো, যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, নৌকার বেগটা 4, স্রোতের বেগটা x, প্রতিকূলটা নৌকার বেগ মানে স্রোতের বেগ 4 - x। এবার অনুকূলে কত কিলোমিটার যাচ্ছে, অনুকূলে গেছে 12 কিলোমিটার, আর প্রতিকূলে ফিরে আসছে 12 কিলোমিটার। অনুকূলে 12 কিলোমিটার, প্রতিকূলও কিন্তু 12 কিলোমিটার, তাই তো। তাহলে এইটা হচ্ছে, এটা দেখো 4 + x কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, 4 + x কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, তাহলে 1 কিলোমিটার যাবে 1/4 + x, আর 12 কিলোমিটার যাবে 1/4 + x × 12। বোঝা গেল। প্রতিকূলটা সেম, 4 - x কিলোমিটার যায় 1 ঘন্টা। তো এগুলো বোঝানোর জন্য আমি তোমাদের লিখছি, কিন্তু পরীক্ষা হলে তোমরা তো লিখবে না, ঠিক আছে, শর্ট হয়ে যাবে। 1 কিমি যাবে 1/4 - x, আর 12 কিমি যাবে 12 × 4 - x। এবার তুমি দুটোকে ইকুয়াল করে x মানটা বার করো। তাহলে আমি লিখতে পারি এখানে 12/4 + x সমান 12 - 4 - x। এবার কি বলেছে, অনুকূলে যেতে যা সময় লাগে প্রতিকূলে তার 3 গুণ সময় লাগে। তাহলে অনুকূলে যদি 1 ঘন্টা লাগে, প্রতিকূলে লাগবে 3 ঘন্টা। এটা 12 কেটে দাও, তাহলে গুণ করলে হয় 4 + x সমান 3x, 3 × 4 = 12 - 3x। তাহলে এর ক্যালকুলেশন করলে হয় x + 3x সমান 12 - 4, তাহলে সমান 4x সমান যদি 8 হয়, তাহলে x সমান হবে 8/4, কেটে দাও, x সমান 2, তাহলে x সমান 2 কিমি/আওয়ার। এটা ভালো করে একটু বুঝে নাও অঙ্কটা। ক্যালকুলেশন গেলে একটু আমার জায়গা অ্যাডজাস্ট হচ্ছে না, তোমরা কিন্তু ঠিকঠাক করে নেবে। হ্যাঁ, এটা x + 4, 3x সমান 12 - 4, তাহলে 4x সমান 8, x সমান 8/4, x সমান 2 কিমি/আওয়ার।
নেক্সট অঙ্কটা দেখছি কী বলা হচ্ছে। একটি নৌকা স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে। স্রোতের বেগ 2 কিমি পার ঘন্টা হলে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত? এবার তোমাকে দূরত্বটা বার করতে বলেছে। দেখো খুবই সহজ অঙ্ক, সেম, ভালো করে বুঝবে। স্রোতের বেগটা এখানে বলা হয়েছে, স্রোতের বেগ 2 কিমি পার আওয়ার। তাহলে আমি নৌকার বেগটা তো জানি না, নৌকার বেগ আমি ধরলাম x কিলোমিটার পার আওয়ার, x কিলোমিটার পার আওয়ার। তাহলে অনুকূলটা আমাদের হবে, অনুকূলটা x + 2 কিলোমিটার পার আওয়ার। প্রতিকূলটা হবে যে x - 2 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে গিয়েছে 4 ঘন্টা এবং প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে। তাহলে 1 ঘন্টা যদি x + 2 কিলোমিটার যায়, তাহলে 4 ঘন্টা যাবে 4 × x + 2, এটা আমরা জানি। আর এটাও সেম, যে 1 ঘন্টায় যদি x - 2 কিলোমিটার যায়, তাহলে 5 ঘন্টায় যাবে x - 2 × 5। এবার দুটো ইকুয়াল করে x এর মানটা বার করানো হচ্ছে, 4 × x + 2 = 5 × x - 2, x - 2 × 5 আর 5 - x/2 মানে কথাটা মানে একই। যদিও লাইনটা একটু এক্সট্রা লিখলাম, তো লেখার প্রয়োজন নেই, তুমি ডাইরেক্ট এটা বসবে, এর আগে 4 এর আগে 5 বসিয়ে দেবে। আমি একটু লাইনটা এক্সট্রা লিখে নিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে। তাহলে এটা আমি ক্যালকুলেশন করছি, কত হচ্ছে দেখছি, 4x + 8 = 5x - 10, 4x - 5x = -10 - 8, তাহলে -x = -18, -7 প্লাস, তাহলে x সমান হচ্ছে আমার 18 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো, যদি তোমাকে প্রশ্নেতে নৌকার বেগটা বার করতে বলতো, কি বললাম, যদি তোমাকে প্রশ্নতে নৌকার বেগ বার করতে বলতো, তাহলে কিন্তু তোমার এখানে 18 কিলোমিটার উত্তর হতো। কত হতো? 18 কিলোমিটার, বোঝা গেল। কিন্তু তোমাকে নৌকার গতিবেগ বার করতে বলেনি, তোমাকে বলছে যে স্থান দুটোর মধ্যে দূরত্ব কত। ধরো এটা নদী, এটা অনুকূল, এটা প্রতিকূল, এর যে দূরত্বটা, এই যে দূরত্বটা অনুকূলে কিংবা প্রতিকূলে, এটা তোমাকে বার করতে বলেছে। তাহলে যে কোনো একটা ধরে বার করা যাবে, হয় অনুকূল ধরে বার করা যাবে, নাহলে প্রতিকূল ধরে বার করা যাবে। কারণ অনুকূলে যখন নদীটা যায় বা প্রতিকূলে যখন ফিরে আসে, তো নদীর দূরত্ব তো একই থাকে। এমনটা তো হয় না যে অনুকূলে যাওয়ার সময় নদীর দূরত্ব বেশি হলো, প্রতিকূলে যাওয়ার সময় নৌকার দূরত্ব কম হলো, এমন হয়? অনুকূলে যদি যায় তাহলে নদীর দূরত্বটাকে বেড়ে যায়, বা প্রতিকূলে যখন আসে তখন নদীর দূরত্বটাকে কমে যায়, এমনটা হয় না, দূরত্ব একই থাকে। তাহলে তুমি অঙ্কটা যে কোনো একটা ধরে বার করলে হবে, তুমি অনুকূল ধরেও বার করতে পারো কিংবা প্রতিকূল ধরেও বার করতে পারো। তো আমি দেখো অনুকূল ধরে বার করছি। অনুকূলের সূত্র কি? অনুকূলটা কত ছিল? অনুকূলটা যে 4 × x + 2, 4 × x + 2। এবার দেখো, তাহলে এখানে হচ্ছে 4 আর x এর মানটা হচ্ছে 18 + 2, তাহলে 4 × 20 সমান হচ্ছে 60, 4 × 80, 80 কিলোমিটার, 80 কিলোমিটার দূরত্ব, বোঝা গেল। x সমান হচ্ছে 80 কিলোমিটার। এবার তুমি যদি বলো না স্যার আমাকে প্রতিকূল ধরে অঙ্কটা বের করে দেখিয়ে দেন, প্রতিকূল ধরে, তাহলে প্রতিকূল ধরেও কিন্তু দেখো সেম বার হবে। প্রতিকূলটা কি ছিল? 5 × x - 2, তাই তো, 5, x এর মান হচ্ছে 18 - 2, তাহলে 5 × 16, 5 16 কত? 80, 80 কিলোমিটার। তুমি যে কোনো একটা ধরে অঙ্কটা করলেই হবে, এমনটা মানে নেই অনুকূল ধরে করতে হবে কি প্রতিকূল ধরে করতে হবে, ঠিক আছে। 29 অঙ্কটা সেম, একই রকম অঙ্ক, তোমরা করার চেষ্টা করো। 29 অঙ্কটা একই রকম, তোমরা কিন্তু করো, করে পরে আমাকে জানাও কমেন্ট সেকশনে কত অ্যান্সার হয়ে যায়। করো তাড়াতাড়ি করো, লেট করো না। দেখো, যারা অঙ্কটা পারবে না আমি এটা করে দিচ্ছি,
29। স্রোতের বেগ 1 কিলোমিটার দেওয়া আছে। স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার। স্রোতের বেগ 1 কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ x কিলোমিটার পার আওয়ার। যদিও আমার হ্যান্ডরাইটিংটা খুবই খারাপ, আমি মুখে বলছি, এগুলো শুনতে থাকবে। অঙ্কের হ্যান্ডরাইটিং আমার প্রচণ্ড খারাপ। তাহলে অনুকূলটা হবে x+1, প্রতিকূলটা হবে x-1। অনুকূলটা কি বললাম? x+1, প্রতিকূলটা x-1। অনুকূলে 8 ঘন্টা সময় লাগছে, প্রতিকূলে লাগছে তোমার 10 ঘন্টা। এইভাবে ডাইরেক্ট করবে, এমনি ডাইরেক্ট অঙ্কটা করবে পরীক্ষার এক্সাম হলে। আমি আগেরটা তোমাকে বোঝানোর জন্য আস্তে আস্তে করলাম, ঠিক আছে? এরপর কিন্তু এইভাবে সাজাবে। তাহলে এটা আমি বলছি পারি, দেখো 8x + 8 = 10x - 10। তাহলে এটা হচ্ছে -8x - 10x = -10 - 8 -2x = -18। মাইনাস কেটে দাও, x হচ্ছে আমার 9 কিলোমিটার। বুঝতে পারো? এই প্রশ্নটা কিন্তু তোমাকে সেম বার করতে বলেছে, স্থান দুটোর মধ্যে দূরত্ব বার করতে বলেছে। দূরত্বটা সেম, তাহলে আমি অনুকূল ধরে বার করে নিচ্ছি। অনুকূল ধরে আমি দূরত্বটা যদি বার করি, অনুকূলে যদি 8 × x+1, তাই তো? তা 8, x এর মানটা হচ্ছে আমার 9 + 1, তাহলে 8 × 10 মানে হচ্ছে 80 কিলোমিটারটা দূরত্ব। আশি সেমি না কিমি কী যে দিচ্ছে এরা বোঝা যাচ্ছে না। 80 অ্যান্সার হবে, ঠিক। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টা এবং স্রোতের প্রতিকূল ফিরে আসতে 9 ঘন্টা অতিক্রম করে স্থির ছিল। নৌকার বেগ এত, স্রোতের বেগ 9 ঘন্টা। একই অঙ্ক করো, একই অঙ্ক করো বাবুরা, একই রকম অঙ্ক। নৌকার বেগ 4, নৌকার বেগ 4 কিমি/আওয়ার। স্রোতের বেগ x কিমি/আওয়ার। অনুকূলটা হচ্ছে 4 + x, প্রতিকূলটা হবে 4 - x। অনুকূলে কত সময় লেগেছে? অনুকূলে সময় লেগেছে 3 ঘন্টা, প্রতিকূলে সময় লেগেছে 9 ঘন্টা। 3 3 9 এখানে কেটে দাও, তাহলে 4 + x = 12 - 3x। তাহলে x + 4x = 12 - 4। এটা সরি এটা 3x হবে, এটা 3x। তাহলে 4x = যদি হয় 8, x = হবে 2 কিলোমিটার/আওয়ার। এটা সঠিক উত্তর। নমস্কার। যদি আমাদের অঙ্কগুলো ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। ধন্যবাদ।